সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পটল চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে চান এবং পটল গাছে সুপার জিঙ্কের অভাবজনিত লক্ষণের কারণে আপনাদের পটল গাছের যে পটল যেগুলো ছোট ছোট হয়ে যায় কিংবা পটল গাছের পাতার সাথে সাথে অভাব দূরে যায় এবং পটল গাছের বৃদ্ধি হওয়া থেকে পটল গাছ এরকম সাদাটে বর্ণ ধারণ করে। এরকম এইটা কিন্তু সবুজ পাতা হওয়ার কারণে সবুজ পাতা হওয়ার কথা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে সাদাটে বর্ণ হয়ে যাচ্ছে। এবং আপনাদের পটল গাছে যদি এরকম ফুল দাঁড়িয়ে যে ফুল আছে, এই ফুল দাঁড়িয়ে পরিমাণ যদি কম দাঁড়ায় তাহলে বুঝবেন যে সুপার জিঙ্কের অভাব হয়েছে। অর্থাৎ সুপার জিঙ্কের অভাবের কারণে মূলত এইসব সমস্যা হয়ে থাকে। অর্থাৎ সুপার জিঙ্কের অভাবে উদ্ভিদের পাতার আকার ছোট হয়ে যায় এবং উদ্ভিদের বৃদ্ধি অসমান হয়। তো এইসব কারণে মূলত আমি আপনাদের কাছে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই জিঙ্কের অভাবটা দূর হয়ে পটল গাছে প্রচুর পরিমাণে ফুল বেঁধে আসবে এবং পটল গাছে প্রচুর পরিমাণে এরকম পটল ধরবে বড় বড় এবং প্রচুর পরিমাণে এরকম ফুল জ্বালিয়ে এসে সেই ফুলগুলো দাঁড়াবে এবং পাতার আকার যে ছোট বড় হয়ে থাকে সেইগুলো মূলত দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, কি সেই সুপার জিঙ্ক এবং কি সেই কীটনাশক এবং কি কোম্পানির সেই কীটনাশক সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, পটল গাছের সুপার জিঙ্কের অভাবে যে পাতার আকার বৃদ্ধি অসমান হয়, তো এর জন্য আপনাদেরকে যেটা দিতে হবে সেটির নাম হলো সুপার জিঙ্ক। এই কীটনাশকটা আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। এটি হলো হাইলেস সুপার জিঙ্ক 20 গ্রামের একটি পাতাতম কীটনাশক। এটি মূলত হাইসিং বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি কীটনাশক। এই কীটনাশকটা আপনাদেরকে যদি পটল গাছে স্প্রে করে দেন তাহলে আপনাদের যে জিঙ্কের অভাব আছে কাছে, এই জিঙ্কের অভাবটা মূলত দূর হয়ে যাবে। তো এই সেই কীটনাশক। এটি মূলত এই যে পাতা 20 গ্রামের পাতা, অর্থাৎ আপনারা 10 লিটার পানিতে এই পটল গাছের জন্য 5 থেকে 7 গ্রাম হারে এই সুপার জিঙ্ক নামক কীটনাশকটা আপনারা সুন্দরভাবে জমিতে বিকালের দিকে স্প্রে করে দিবেন। তো এটি মূলত সপ্তাহে একবার করে স্প্রে করলেই চলবে। তো এই সুপার জিঙ্ক হাইলেস এই কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এটি যদি স্প্রে করেন তাহলে পাতার আকার ছোট বড় যে হয়, ছোট বড় আকার যে ছোট বড় এগুলো দূর হয়ে যায় এবং পাতার মধ্যে যে সাদাতে ছোপ দাগ কিন্তু পাতা সাদা হয়ে যায়, সাদা বর্ণ ধারণ করে, তাহলে বুঝবেন যে এই জিঙ্কের অভাব হয়েছে। তো এই সময় যদি আপনারা এই কীটনাশকটা যদি স্প্রে করেন তাহলে আপনার যে পাতা এরকম সাদাতে হয়ে যাচ্ছে, এই সাদাটা থেকে আবার সবুজ ভাব বর্ণ ফিরে আসবে এবং আপনাদের পটল গাছে পুষ্টি এনে ফুলফলে আসতে সাহায্য করবে এই সুপার জিঙ্ক কীটনাশকটি। তো এই সুপার জিঙ্ক এবং কীটনাশকটি এটি মাটিতে যে শক্তি সহায়তা করতে মূলত সাহায্য করে এবং সূর্যের আলো থেকে খাদ্য শক্তি গ্রহণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জিঙ্ক, আমরা অনেক সময় মাটির জিঙ্কের অভাব হয়, মাটিতে জিঙ্কের অভাবজনিত কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই জিঙ্ক নামক কীটনাশকটি আপনারা স্প্রে করে দেন তাহলে সুপার জিঙ্কের অভাবটা মূলত দূর হয়ে যাবে এবং আপনাদের পটল গাছে এরকম পরবর্তীতে প্রচুর পরিমাণে এরকম পটল ধরবে এবং পুরানো ফুলজালি আসবে। তো আপনারা এটি অনায়াসে ব্যবহার করতে পারেন। যেহেতু পটল বাংলাদেশে সারা বছরই চাষ করা হয়ে থাকে, সেহেতু আপনারা এই পটল ভালো করে যত্ন নেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন পটল বিক্রি করে এবং পটল চাষ করে। আপনারা এই পটলগুলো যদি সঠিক যত্ন না নিন তাহলে কিন্তু এরকম ভালো মানের পটল আশা করতে পারবেন না। যদি আপনারা ভালো মানের পটল চাষ করতে ভালো মানের পটল ফলাতে চান এবং প্রচুর পরিমাণে লাভবান হতে চান তাহলে আপনারা এই সুপার জিঙ্ক কীটনাশক দিয়ে আপনারা এই গাছটি এবং গাছের এসব খেয়াল রাখলে মূলত আপনাদের এসব ওজনের অপশন থেকে আপনাদের গাছকে বাঁচাতে পারবে। তো আজকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।